নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি আমাদের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে। আমাদের রান্নাঘরের আজকের রেসিপি হলো লোভনীয় স্বাদের পমফ্রেট মাছের ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 4 পিস পমফ্রেট মাছকে খুব ভালো করে ধুয়ে গায়ে একটু চেরা লাগিয়ে লবণ, হলুদ আর লঙ্কা প্রায় 15 মিনিট আগে মাখিয়ে রেখেছি। এবার আমি এই পমফ্রেট মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পমফ্রেট মাছগুলোকে ভাজার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে প্রথমে 2 পিস মাছ ছেড়ে দেব, দিয়ে 2 পিস মাছকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেব। আমার 2 পিস মাছ ভাজা হয়ে গেছে। এই 2 পিস মাছকে আমি কড়াই থেকে তুলে নেব, আর অন্য যে 2 পিস মাছ আছে সেই 2 পিস মাছকেও আমি একইভাবে ভেজে নেব। আরও 2 পিস মাছকে আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। বাকি 2 পিস মাছকেও আমি খুব ভালোভাবে ভেজে কড়াই থেকে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোট শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ জিরে, গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে দিয়ে আমি একটু খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এই পেঁয়াজের মধ্যে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটার সঙ্গে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। তাহলে পেঁয়াজটা থেকে তাড়াতাড়ি জল গলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টুকরো আদা বাটাকে একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন বাটাটা, আদা আর রসুন বাটাটাকে দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আদা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটো গ্রেট করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এই গ্রেভির সঙ্গে মিলিয়ে দেব। টমেটোটাকেও আমি গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে দিয়েছি। এবার আমি এই গ্রেভির মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিলিয়ে দেবো। এবার এই গ্রেভির মধ্যে আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে গ্রেভিটাকে আরও 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি হাফ বাটির মতো জল দিয়েছি। এবার এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি গ্রেভির মধ্যে ঝোল দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমার পেঁয়াজে লবণ দেওয়া ছিল, তাই আমি ঝোলের পরিমাণটা দেখেই এখানে লবণটা দিলাম। লবণটাকে আমি ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। আর ভেজে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে আমি খুব ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি খুব ভালোভাবে এই গ্রেভির সঙ্গে মাছগুলোকে ফুটিয়ে নেব। আমি মাছ ভাজা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে একটু দেখে নেব আমার মাছের ঝালটা কী পর্যায়ে হলো। মাছের ঝালটা খুব ভালোভাবে ফুটছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। এইরকম বর্ষাকালে গরম ভাতের সঙ্গে যদি পমফ্রেট মাছের ঝাল হয় তাহলে আর কোনো কথাই হবে না। তো আমাদের এই মাছের ঝালটা আমি আরও একটু পরিমাণ ফুটিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নেব, তারপরেই নামিয়ে নেব। আমি আবারও একটু
ঢাকা দিয়ে দিলাম। আমার পমফ্রেট মাছের ঝালটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ধনেপাতা আর গরম মশলাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এই মাছের ঝালের সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের এই সুন্দর পমফ্রেট মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নমস্কার।